বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। আমার সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো, প্রথমেই বিছনা সব ভালো করে গুছিয়ে নিচ্ছি চাদর মধ্যে তুলে। রাতে ছেলে বমি করেছিল তাই চাদরটা তুলে নিলাম, দিয়ে এখন ঘর ঠর গুছিয়ে চলে যাব অন্য কাজে। চলো দেখো, এখানে হচ্ছে কি করা হচ্ছে বলো তো, বিরিয়ানি রান্না হবে। আজকে হচ্ছে দাদু আর ঠাম্মার বিবাহবার্ষিকী, তার জন্য আজ বিরিয়ানি রান্না হবে। দেখো আমাদের বাড়িতে সবাই খাবে কয়েকজন। আর ডিম আলু ফালু সব সেদ্ধ করে নিয়ে চাল ফাল সব জলে দিয়ে রেখে দিয়েছি আর কি ভিজাতে। আর যে মাংসটাকে এখন ম্যারিনেট করে নেবো, দিয়ে বিরিয়ানি করা হবে। দেখো পেঁয়াজ রসুন মশলা সব করে নিয়েছি। এই দেখো এখানে চিকেনটাকে কষিয়ে নিয়ে ভালো করে, আলুটাকেও সেদ্ধ করে নিলাম ভালো করে। এই যে আমরা দেখো রান্না করছি, হচ্ছে আমার বর বিরিয়ানি স্পেশালিস্ট, একদম সেই বিরিয়ানি বানায়। এদিকে দেখো আমার সোনাকে ও দাদা হাঁ করছে, আর ও বসে বসে হচ্ছে টিভি দেখছে, টিভিতে কার্টুন দেখছে। আর এদিকে আমরা রান্না করছি। দেখো আমরা রান্না করছি, আর এটা হচ্ছে আমার ননদ, আর দাদু হচ্ছে আমার ছেলেকে নিয়ে বসে আছে এখন। হচ্ছে এই যে কার্টুনের গান আর কি ছড়াগুলো শুনছে আর ওরকম মাথা নাচছে। এই যে আমরা ছোট্ট একটা আয়োজন করেছি দাদু ঠাম্মার বিবাহবার্ষিকীতে। এরকম ছোট্ট করে কেক কেটে একদম সেই করে, দেখো দাদু তো একদম সেই লেভেলের মাল্লা বদল করে নিল। আমরা ছোট্ট করে আর কি বিবাহবার্ষিকীটা করছি। দেখো ঠিক মনে রেখে দিয়েছে, 54 বছর আগে কিভাবে বিয়ে করেছে সব মনে রেখে দিয়েছে। আর হচ্ছে এখন সেইভাবেই করতে হবে, 3বার মালা বদল। তাই আমাদের মধ্যে গোলাপ ফুল নাকে দেওয়া শেখায়, জানো তো বন্ধুরা, বিয়ের সময়। তাই ঠাম্মার দিকেও একটু আমরা সেরকম করে দিলাম। এখন কেকটা কেটে নেবে, দেখো তাই কেক কাটছে। দাদু একটু লজ্জা পাচ্ছিল, বলছে আমি কেকটা কেটে দিই, তোরাই খাইয়ে দে। দিয়ে আমার মা না না হবে না, তুমি খাই দাও ঠাম্মাকে, তুমি খাই দাও ঠাম্মাকে। এই দেখো এবার আমরা বিরিয়ানিটা হচ্ছে সাজানোর পালায়। দেখো বিরিয়ানি সাজিয়ে নিচ্ছে এখন খুব সুন্দর করে, একদম সেই বিরিয়ানিটা হয়েছিল, একদম সেই খেতে। দেখো সাজাচ্ছে বিরিয়ানিটা, প্রথমে আলু মশলা কি সব দেয়। এই সাজানোটা না আমি খুব একটা ভালো পারি না, ওই আর কি করে এই সাজানোটা। সব কিছু রেডি করে দেবো কিন্তু তৈরিটা ওই করবে, খুব ভালো করে একদম করে এই বিরিয়ানিটা। দেখো সেই বিরিয়ানির একদম শেষ পর্যায়ে চলে এসছে, এখন স্টিমে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের বিরিয়ানি। ওফ সেই লাগছে একদম দেখতে। প্রসেস রেডি, এবার চলো স্টিমে দেওয়া যাক। স্টিম নিয়ে নিই। দেখো না খুব সুন্দর করে একদম সেই। এই যে বন্ধ করে দেওয়া হলো, এবার স্টিমে বসিয়ে দিয়ে স্টিম খুলছে এখন। তাই আমি একদম ক্যামেরা অন করে রেখে দিয়েছি। ভাপটা গন্ধটা একদম সেই লাগো। দেখো একদম সেই বিরিয়ানি হয়েছিল, সেই খুব সুন্দর খেতেও হয় বিরিয়ানিটা, খুব ভালো বানায় জানো তো। ও এটা একটা ছোট্ট একটা ক্লিপ করেছি, এটা হচ্ছে আমার আমার দাদার মেয়ে, যে ছোট্ট পুচকি সোনা, ওর আজকে হচ্ছে জন্মদিন, দিয়ে তাই একটু গেছিলাম আমরা সন্ধেবেলা। এটা হচ্ছে 25শে বৈশাখ। দেখো ও কেক কাটছে তাই আমরা চলে এসেছি। আর আমার সোনা দেখো, ওই আমার ওই বাপের বাড়ি তো মানে সবাইকে খুব একটা যাওয়া হয় না, ওই জন্য সবাইকে চেনেও না। ও হওয়ার পর খুব কমই যাওয়া হয়েছে, তাই জন্য এইসব আমাদের এই ওর মামা ঠামাগুলোকে দেখলেই কান্না করে, কিন্তু আমার ভাইকে দেখলে কাঁদে না। এছাড়া আরও যে আমার জ্যাঠা কাকার ছেলেরা আছে তাদের দেখলেই কান্না করে। এই দেখো কেক ঠেক কাটা হয়ে গেছে, এখনও লজ্জা পাচ্ছে। আর আমার বাবুকে দেখো এই কদিন আগে হলো,
আর এখন দেখো 1 বছর হতে ব্যাট বল খেলছে এখন। সত্যি বাচ্চারা মানে হতে যত দেরি, আর বড় হতে চোখের নিমেষের মধ্যে একদম বড় হয়ে যায়। দেখো বল আর ব্যাট বল খেলতে তো খুব ভালোবাসে। আমি তাই ওকে মাঝে মাঝে বলি বড় হয়ে ক্রিকেটার হবে বল। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বন্ধু। টাটা।